আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের এই যে অ্যারে আছে নাম্পাই অ্যারে, এই নাম্পাই অ্যারের বিভিন্ন ধরনের কি হয় অপারেশন হয় বা ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো বলা হয় এই অপারেশনসগুলো। তো এই অপারেশনসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনা করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা একটু স্লাইডটা দেখে নিই তার আগে। তো স্লাইডটা দেখার ক্ষেত্রে দেখেন আমাদের এখানে আমাদের যে জিনিসটা আছে যে আমাদের অপারেশনস এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে আমাদের সাম করার জন্য দুইটা অ্যারে থাকবে, সেই অ্যারে যোগ অ্যারে, ঠিক আছে। কোনো সাবস্ট্রাকশন করার জন্য তো কোনো একটা পার্টিকুলার ভ্যালু সাবস্ট্রাকশন করতেছি কোনো একটা অ্যারে থেকে, তাহলে অ্যারে বিয়োগ ওই ভ্যালুটা মাল্টিপ্লিকেশনের জন্য গুণ করতে পারি, আবার অ্যারে ইন্টু অ্যারে করতে পারি, ডিভিশনের জন্য অ্যারে ডিভাইডেড বাই এই যে ডিভাইডেড বাই যেটা আছে। আর এখানে আরও কিছু এক্সট্রা কিছু আমরা কিওয়ার্ডস এখানে লিখে রাখছি, চাইলে এইগুলো আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে কি যে মিন বের করার জন্য, ঠিক আছে। কোনো একটা অ্যারে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলোর মিন কত বা গড়ে কত ভ্যালুগুলো সেটা আমরা দেখতে পারি। তারপরে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি, চাইলে মিনিমামও বের করতে পারি, মিনিমাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কী করতে পারি, আর কি রিশেপ করতে পারি, সেটা যেটা হচ্ছে আমরা কি 2D অ্যারের সময় দেখেছি। এছাড়া আমরা দেখতে পারি যে হচ্ছে ইন্ডেক্স লোকেশন দেখতে পারি, যে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা ইন্ডেক্স লোকেশন কত সেটা দেখতে পারি, ঠিক আছে। তো এছাড়াও আমরা যে জিনিসগুলো দেখতে পারি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে অ্যাক্সিস ওয়াইজ সামগুলো দেখতে পারি, যে 2D এর ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, সাম করতে পারি, মিন করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারি, তারপর হচ্ছে ভেরিয়েন্স বের করতে পারি। তো আমরা এই জিনিসগুলো একটু দেখি ওয়ান বাই ওয়ান। প্রথমত আমরা একটা অ্যারে ক্রিয়েট করি, 1D অ্যারে। হ্যাঁ, তো অ্যারে 1D and কি বললাম, np ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্টিজার এই নামে একটা ক্রিয়েট করতেছি। মানে হচ্ছে এই ফাংশন দিয়ে কী করবো, আমরা আমাদের র্যান্ডম ডাটা জেনারেট করবো, ঠিক আছে। র্যান্ডম ইন্টিজারকে জেনারেট করবো। তাহলে র্যান্ডম ইন্টিজার সাপোজ আমি 25 থেকে 75 পর্যন্ত 30টা ডেটা যাচ্ছি, তাহলে অ্যারে 1D সে আমাকে এখানে 30টা ডেটা আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে এখন আমরা কি করতে চাচ্ছি, সাপোজ ধরেন আমরা এই যে অ্যারে 1D এটাকে প্রত্যেকটা ডেটাকে সাপোজ 8 দ্বারা ভাগ করতে চাচ্ছি, তাহলে ডিভাইডেড বাই 8 নর্মালি জাস্ট এভাবে লিখে দেবো। দেখেন এটা কী করছে অটোমেটিক, যে 64কে 8 দ্বারা ভাগ করছে 8 পাইছে, 39কে 8 দ্বারা ভাগ করছে 4.87 পাইছে। তাহলে এই ধরনের অপারেশনগুলো আমরা করতে পারি ভাগ করার ক্ষেত্রে। আমরা যদি গুণ করতে চাই, ধরেন অ্যারে 1D, এই অ্যারে 1Dকে সাপোজ আমি লিখলাম গুণ অপারেটর দিলাম, এই যে মাল্টিপ্লিকেশন অপারেটর লিখলাম 5। দেখেন সে কীগুলো 5 দ্বারা গুণ করছে, 64কে 5 দ্বারা গুণ করলে 320, 39কে 5 দ্বারা গুণ করলে 195। তাহলে এইভাবে কী করতে পারি, আমরা অ্যারের সাথে অ্যারে গুণ করতে পারি। আমি যদি আরেকটা অ্যারে বের করি, যে অ্যারে 1D, আচ্ছা নিউ অ্যারে নামে আরেকটা অ্যারে ক্রিয়েট করলাম, np ডট র্যান্ডম ডট র্যান্ড int। তারপর আমরা কী করতে পারি, ধরেন সাপোজ এটা 200 থেকে 300 পর্যন্ত কেউ হচ্ছে টোটাল কতগুলো 30টা ডেটা জেনারেট করবে, 30টা ডেটা জেনারেট করবে। তাহলে নিউ অ্যারে এখানে আমার আছে 30টা ডেটা, আর অ্যারে 1D এর মধ্যে আছে কয়টা 30টা ডেটা, ঠিক আছে। এখন যদি আমরা কী করি, নিউ অ্যারেকে অ্যারে 1Dর সাথে যোগ করে দিই, শেষ, আমাদের নর্মালি যোগ হয়ে গেছে। যেমন 260-এর সাথে সে কী করবে, 64কে যোগ করবে, 324 পাইছে। 285-কে সে কার সাথে যোগ করবে, 39-এর সাথে যোগ করবে, সে 324 পাইছে। তাহলে এইভাবে আমরা দুইটা অ্যারের মধ্যেও অপারেশন ঘটাইতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ সব ধরনের কিছু করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই করতে পারবো অ্যারেতে। এখন যে জিনিসটা আমরা দেখলাম যে আমাদের এখানে যে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু এগুলো কীভাবে বের করে, তো আমরা এটা একটু দেখি। সাপোজ আমার নিউ অ্যারে যেটা আছে, নিউ অ্যারে এটা একটু আমরা দেখি। এখানে আমার কয়টা ডেটা আছে, 30টা ডেটা আছে। আমরা এটার এই যে ডাটাগুলো আছে এই ডাটার মধ্যে সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে আমাদের কী করতে হবে, নিউ অ্যারে ডট ম্যাক্স নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনকে কল করো। দেখেন আমাদের সুন্দর করে সে কী করতেছে, যে এইখানে যতগুলো ডাটা আছে এই ডাটার মধ্যে হচ্ছে 298 হইতেছে সবথেকে বড় ভ্যালু। হ্যাঁ, এবং আমরা যদি চাই এই 298 ইন্ডেক্স নাম্বার কত বা ইন্ডেক্সিং কত, তাহলে আমরা নিউ অ্যারে ডট arg max এটা লিখবো, ঠিক আছে, arg max। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 28 নাম্বার ইন্ডেক্সিংয়ে 298 নাম্বার ভ্যালুটা আছে, ঠিক আছে, 28 নাম্বার ইন্ডেক্সে। তাহলে দেখি একটু 0 1 2 3 4 এভাবে যদি দেখি, আমাদের দেখা যাবে যে এই যে 298 যে ভ্যালুটা আছে, দেখেন এটা হবে কি 30টা ডেটা, যেহেতু 30টা ডেটা হইলে এখানে 29টা ইন্ডেক্সিং, তাহলে 29টা ইন্ডেক্সিং হলে এটা 28 নাম্বার ইন্ডেক্সিংয়ে পড়তেছে। তাহলে এই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু বের করা। এখন যদি আমি বলি যে না, নিউ অ্যারে থেকে আমরা মিনিমাম ভ্যালুটা বের করবো, তাহলে নিউ অ্যারে ডট মিন। দেখেন এখানে যতগুলো ডেটা আছে এটার মধ্যে হচ্ছে কি 201 হচ্ছে সব থেকে মিনিমাম ভ্যালু। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মিনিমাম ভ্যালু বের করা। এখন যদি আমরা বলি যে না, আমরা গড় বের করবো, কী বের করবো, গড়, তাহলে সেটা কীভাবে বের করা যেতে পারে, নিউ অ্যারে ডট মিন। দেখেন এখানে কী করছে, যতগুলো ডেটা আছে এগুলোর ভ্যালু হচ্ছে 255। আমি যদি বলি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো এখান থেকে, নিউ অ্যারে ডট std। দেখেন আমার যে যতগুলো ডেটা আছে এগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কত, 29.17। তাহলে এইভাবে আমরা কি মিন ভ্যালু, গড়, তারপর হচ্ছে ধরেন এই যে মিনিমাম, ম্যাক্সিমাম সব কিছুই বের করে ফেলতে পারি।
এখন আমরা যে জিনিসটা করব যে আমাদের 2D অ্যারের ক্ষেত্রে কীভাবে হচ্ছে আমরা এই ধরনের অপারেশনগুলো চালাইতে পারি, ঠিক আছে? তো 2D অপারেশনের ক্ষেত্রে আমরা যেভাবে করতে পারি সেটা একটু দেখতে হবে। দেখেন আমরা অ্যারে 2D নামে একটা করলাম, np ডট অ্যারেঞ্জ দিয়ে আমরা হচ্ছে ধরেন 25 থেকে 80 পর্যন্ত কতগুলো ডেটা চাচ্ছি, না কতগুলো গ্যাপ চাচ্ছি, আচ্ছা র্যান্ডম ডেটা জেনারেট করি, np ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্টিজার। আমি সাপোজ ধরেন হচ্ছে 50 থেকে 150 পর্যন্ত 15টা ডেটা চাচ্ছি, তাহলে অ্যারে 2D, এই যে অ্যারে 2D আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা কী করবো, রিশেপ করে নিই, ঠিক আছে? অ্যারে 2D ইজ ইকুয়াল টু অ্যারে 2D ডট রিশেপ। যেহেতু 15টা ডেটা, তাহলে আমরা 3/5 অথবা 5/3 এই টাইপের কিছু করতে পারি, তাহলে 5/3 করি, ঠিক আছে? তাহলে অ্যারে 2D দেখেন এখানে আমার কী আছে, 5টা রো তৈরি করছি, 3টা কলাম তৈরি করছি। এখন আমরা কী করবো, এগুলো হচ্ছে এই 2D অ্যারের ক্ষেত্রেও কীভাবে অপারেশনগুলো করতে পারি সেটা আমরা দেখব। দেখেন অ্যারে 2D লিখলাম, অ্যারে 2D ডট সাম লিখলাম, সাম ফাংশন অ্যাপ্লাই করলাম, তাহলে সাম লিখলে সরাসরি কী করলো, সে আমাদেরকে সবগুলো সংখ্যার যোগফল কত সেটা আমাকে দেখাই দিল। এখন ভাই এরকম হতে পারে যে আমাকে রো ওয়াইজ সাম বের করা লাগতে পারে, যেমন এই কয়টা জিনিসের যোগফল কত, বা 0 নাম্বার রোয়ের যোগফল কত, এই যে 2 নাম্বার রোয়ের যোগফল কত, 3 নাম্বার রোয়ের যোগফল কত, 4 নাম্বার রোয়ের যোগফল কত, এটা দরকার পড়তে পারে না, পড়তেই পারে। তখন আমরা কী করবো, দেখেন অ্যারে 2D নিলাম, অ্যারে 2D ডট সাম লিখে আমরা এইখানে হচ্ছে অ্যাক্সিস আছে, অ্যাক্সিস হচ্ছে 0 অথবা 1। এখন 0 দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছে, 1 দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছে, এই যে এখানে সুন্দর করে আমি লিখে দিচ্ছি, 0 মিনস হচ্ছে কলামস, এটা হচ্ছে কি 0 হচ্ছে কলামকে রিপ্রেজেন্ট করে, আর 1 হচ্ছে রোকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি কি করব, জাস্ট আমি 1 লিখলাম। এখন 1 লিখলে দেখেন কি হয়েছে, তারা হচ্ছে এই যে রো ওয়াইজ যে মানগুলো আছে সেগুলোকে সে দেখাচ্ছে, যেমন 104, 99 আর 83কে যোগ করলে পাওয়া যায় 286, 100, 135 আর 53কে যোগ করলে পাওয়া যায় 288, 90, 125, 91কে যোগ করলে পাওয়া যায় 306। তার মানে আমরা কী করলাম, এটা হচ্ছে রো ওয়াইজ সাম করলাম, ঠিক আছে? আমি যদি চাই না কলাম ওয়াইজ সাম করবো, তাহলে x ইজ ইকুয়াল টু কত লিখতে হবে, 0। এই দেখেন এখন আমরা কী করছে, তারা কিন্তু আমাকে কলাম ওয়াইজ দিছে। এবং এটা বোঝার উপায় কি, দেখেন এখানে কলাম কয়টা, 3টা আছে, তাহলে 3টার জন্য 3টা যোগফল পাবো, যে 506, 536, 446, আর রো ছিল কয়টা, 5টা, তাহলে 5টার জন্য 5টা যোগফল পাইছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রো ওয়াইজ আর একটা হচ্ছে কলম ওয়াইজ। এই হচ্ছে কি আমাদের অ্যারে 2D সাম করার একটা নিয়ম। তারপরে এভাবে আমরা চাইলে মিনও বের করতে পারি, কোনো সমস্যা নাই, যে অ্যারে 2D ডট মিন, যদি এটা লিখি, জাস্ট এটা লিখলে এটা ওভারঅল মিন দিবে, পুরোটা ডেটার উপর মিন দিবে। কিন্তু আমি যদি চাই না আমার হচ্ছে আমাদের প্রত্যেকটা রো ওয়াইজ আমাদের মিন কত, তাহলে কি বলতে হবে, x ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে x ইজ ইকুয়াল টু 1 দিলে সে আমাদেরকে প্রত্যেকটা রো ওয়াইজ কত করে মিন হচ্ছে সেটা দেবে। তাহলে এখানে হচ্ছে 104, 99, 83 যোগ করার পর সে 3 দ্বারা ভাগ করছে, 95.সামথিং পাইছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের যে 2D অ্যারে, এই 2D অ্যারের ক্ষেত্রে আমরা যে ধরনের অপারেশন করতে পারি, এবং পাশাপাশি আমরা চাইলে এই যে মিন বের করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি, ভেরিয়েন্স বের করতে পারি। একই উপায়ে আমরা এগুলো বের করে নেব। আলোচনা করবো সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের অপারেশনস, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের অপারেশন কীরকম, যে ম্যাট্রিক্সের অপারেশনের ক্ষেত্রে আমরা সেখানে ম্যাট্রিক্সে কী করতে পারি, আমরা সাম করতে পারি, সাবস্ট্রাক্ট করতে পারি, তারপরে এলিমেন্ট ওয়াইজ প্রোডাক্ট করতে পারি, আরেকটা হইতেছে কি ডট প্রোডাক্ট করতে পারি, বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। একটা বিষয় বুঝতে হবে যে এলিমেন্ট ওয়াইজ প্রোডাক্ট বলতে কী বোঝাচ্ছে হচ্ছে, আর হচ্ছে ডট প্রোডাক্ট অথবা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলতে কী বোঝানো হচ্ছে। আচ্ছা, এলিমেন্ট ওয়াইজ বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এলিমেন্টের গুণ, ঠিক আছে? আর যদি আমরা ডট প্রোডাক্ট করি বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাহলে ওই যে রো ইন্টু কলাম, আমরা যেটা হচ্ছে গিয়ে আমরা যখন খাতা কলমে করি, খাতা কলমে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি সেটা হচ্ছে যে ডট প্রোডাক্ট, ম্যাট্রিক্সের মধ্যে ডট প্রোডাক্ট। আচ্ছা, ম্যাট্রিক্সে আমরা ট্রান্সপোজ করতে পারি, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি, তারপর কী বের করতে পারি, ডিটারমিনেন্ট বের করতে পারি, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারি। তো এগুলো আমরা কীভাবে বের করি একটু দেখি। তো আমাদের এর জন্য 2টা ম্যাট্রিক্স লাগবে। তো 2টা ম্যাট্রিক্স করার জন্য আমরা সাপোজ 2টা ডেটা নিয়ে নিই। সাপোজ আমরা নিই অ্যারে 1 np ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্টিজার নামে আমি ডেটা নিচ্ছি। আমি সাপোজ 500 থেকে 800 পর্যন্ত 4,3 অ্যারে ডট। দেখেন আমি কী করলাম, আমি 500 থেকে 800 পর্যন্ত কিছু র্যান্ডম ডেটা নিচ্ছি, এবং সেটা কত বাই কত, 4/3 আকারের একটা ম্যাট্রিক্স রিটার্ন করবে। এটা হচ্ছে সরাসরি আমরা এইভাবে করতে পারি, রিশেপ ইউজ না করে। আমরা যদি করতে চাই তাহলে আমরা সরাসরি এখানে কতগুলো ডেটা চাচ্ছি এটার পরিবর্তে আমরা একটা সাইজ দিয়ে দিতে পারি ম্যাট্রিক্সে, তাহলে আমাদের একটা অ্যারে 1 ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি চাই অ্যারে 2 ক্রিয়েট করতে, অ্যারে 2
আমি আরেকটা অ্যারে টু ক্রিয়েট করতেছি র্যান্ডম ডট র্যান্ড, যেটা হচ্ছে কি ম্যাট্রিক্স। আসলে এটা কি ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা এটাকে ম্যাট্রিক্স নাম দিই। তাহলে ম্যাট্রিক্স নাম দিলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে যে ম্যাট্রিক্স 1, এইখানে আমরা লিখতেছি ম্যাট্রিক্স 1, আর আমরা আরেকটা দিতেছি হচ্ছে ম্যাট্রিক্স 2। এখন এখানটা আমি ডাটা দিব হচ্ছে এখান থেকে 8 থেকে শুরু করে 25 পর্যন্ত যে ডাটাগুলো আছে এটা 4/3 আকারে করবো, এবং ম্যাট্রিক্স 2। তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স 1 হইলো আর একটা ম্যাট্রিক্স 2 হইলো। এখন সাপোজ আমি যোগ করতে চাচ্ছি, তাহলে কীভাবে যোগ করবো? আচ্ছা, ম্যাট্রিক্স 1কে একটু দেখি। ম্যাট্রিক্স 1কে দেখতেছি। ম্যাট্রিক্স 1কে দেখার পরে আমি ম্যাট্রিক্স 2কেও দেখি, ম্যাট্রিক্স 2কেও দেখি। তাহলে ম্যাট্রিক্স 1, ম্যাট্রিক্স 2। এখন আমি কি করতে যাচ্ছি? আমি ম্যাট্রিক্স 1 এর সাথে ম্যাট্রিক্সে যোগ করতে যাচ্ছি। ম্যাট্রিক্স 1 যোগ ম্যাট্রিক্স 2, বাস শেষ। ম্যাট্রিক্স 1 এবং ম্যাট্রিক্স 2 কী হয়ে গেল? যোগ হয়ে গেল। এখন আমার বিষয়টা হচ্ছে যে এইভাবে যোগ করা যায় এবং আরেকভাবে যোগ করা যায়। ম্যাট্রিক্সের মধ্যে 2 ধরনের অপারেশন চালানো যায়। একটা হচ্ছে ম্যাট্রিক্স 1 এবং ম্যাট্রিক্স 2, এই দুটো সরাসরি যোগ চিহ্ন লিখে দিলেও হয়ে যাবে। আরেকটা আছে np.add, মানে নামপায়ের অ্যাড নামক যে ফাংশন আছে সেখানে যদি আমি ম্যাট্রিক্সকে পাস করে দিই তাও চলবে। যেমন ধরি আমি লিখি np.add, আমি এখানে লিখলাম কি ম্যাট্রিক্স 1, কমা দিয়ে লিখলাম ম্যাট্রিক্স 2। তাহলে কী হবে? তাহলেও আমাদের যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে কী করবে, এটা 17-এর সাথে 709 যোগ করবে, 22-এর সাথে 585 যোগ করবে। তাহলে এইভাবে হচ্ছে যোগফলটা দেখাবে। তাহলে এটাও রিটার্ন যে করবে, যা রিটার্ন করবে এটাও তাই রিটার্ন করবে। তো এখানে আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারপরে কী আছে যে আমরা চাইলে বিয়োগ করতে পারি। তাহলে আমরা কীভাবে বিয়োগ করতে পারি? যে ম্যাট্রিক্স 1 বিয়োগ ম্যাট্রিক্স 2, শেষ। এখানে ম্যাট্রিক্স বিয়োগ হয়ে গেল। আমরা চাইলে np.subtract এই নামে ফাংশনটা ইউজ করতে পারি এবং ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 লিখে দিতে পারি। সরি, আমরা হচ্ছে বানানটা ভুল করেছি। আচ্ছা, আমরা কি করতে পারি? আমরা চাইলে np.subtract এটা লিখতে পারি। সাবস্ট্রাক্ট লিখে সরাসরি যদি আমরা এটা চালাই তাহলে হচ্ছে কি আমাদের এই যে বিয়োগ চিহ্ন দেওয়ার মাধ্যমে যে ধরনের একটা অপারেশন হয়েছিল, এই সাবস্ট্রাক্ট যেটা আছে সেটার মাধ্যমে আমাদের কী হবে? একই অপারেশন হবে। এখন যদি আমরা চাই যে মাল্টিপ্লিকেশন করবো, তাহলে মাল্টিপ্লিকেশন কীভাবে করবো? যে ম্যাট্রিক্স 1 ইন্টু ম্যাট্রিক্স 1, ম্যাট্রিক্স 2। এখন এটা কী হয়েছে? এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ আমাদের কী হয়েছে? ম্যাট্রিক্স গুণফল করছে। এলিমেন্ট ওয়াইজ বলতে কী বোঝানো হচ্ছে? যেমন এলিমেন্ট ওয়াইজ বলতে বোঝানো হচ্ছে যেমন যেখানে ম্যাট্রিক্স 1 ছিল এটা ম্যাট্রিক্স 2 ছিল, 17-এর সাথে সে 709-এর গুণ করছে, 22-এর সাথে 85-এর গুণ করছে, 15-এর সাথে 552-এর গুণ করছে, যেটা কি আসলে ম্যাট্রিক্সের নিয়ম না। তাহলে আমাদের ম্যাট্রিক্সের নিয়ম কি? ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে np.dot এই ফাংশনটা কল করতে হবে এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমাদের ডট নামক যে ফাংশনটা আছে এর মাধ্যমে ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে ম্যাট্রিক্স 1 কমা হচ্ছে কি ম্যাট্রিক্স 2 লিখলাম। এখন সমস্যাটা হয়ে গেছে কোন জায়গায়? দেখেন, সমস্যাটা হয়ে গেছে এই জায়গায় যে আমরা একটা হচ্ছে 4/3, আরেকটা হচ্ছে 4/3, দুইটাই কি দুইটা ম্যাট্রিক্স কিন্তু 4/3 এবং 4/3 আকারে। এবং আমরা জানি যে যদি কোনো একটা ম্যাট্রিক্সের কলাম অন্য একটা ম্যাট্রিক্সের রোয়ের সমান না হয় তাহলে ম্যাট্রিক্সটা গুণ করা যায় না। তাহলে এখানে এই ধরনের একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের কী করা যেতে পারে? তাহলে আমরা ম্যাট্রিক্স 2কে একটু রিশেপ করে নিই। ম্যাট্রিক্স 2 ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স 2 ডট রিশেপ, এবং এটাকে আমরা যদি 3/4 আকারে রিশেপ করি তাহলেই আমরা সুন্দর করে এটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এখন দেখি আমরা ম্যাট্রিক্স 1কে যদি দেখি, দেখেন ম্যাট্রিক্স 1 এই যে এটা, ম্যাট্রিক্স 2কে যদি দেখি তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স 2। তাহলে এখন আমরা চাইলে খুব সহজে গুণ করতে পারবো। এটা হচ্ছে আমাদের কত বাই কত ম্যাট্রিক্স? 4/3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3/4 ম্যাট্রিক্স, এবং 4/3 ইন্টু 3/4, তাহলে আমাদের লাস্ট হতে 4/4 আকারে একটা ম্যাট্রিক্স পাওয়া যেতে পারে। তাহলে আমরা এটা কীভাবে লিখবো? যে np.dot, এটি হচ্ছে আমাদের আসল ম্যাট্রিক্স ক্যালকুলেশন। হ্যাঁ, ম্যাট্রিক্স 1 এবং ম্যাট্রিক্স 2, এই যে আমাদের কী হয়েছে? ম্যাট্রিক্স এটা ফরম্যাট আসছে এবং 4/4 আকারে একটা ম্যাট্রিক্স ক্যালকুলেশন হয়ে গেছে, এবং এটা হচ্ছে কিউ ওয়াইজ হয়, রো বাই কলাম, মানে রো ইন্টু কলাম এই আকারে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়েছি। এখন আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতে পারি, তারপরে কী করতে পারি? যে ইনভার্স করতে পারি, তারপর হচ্ছে ডিটারমিনেন্ট ইউজ করতে পারি এবং ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইউজ করতে পারি। তো ম্যাট্রিক্স ট্রান্সপোজ কীভাবে করবো? যে np.transpose এবং ম্যাট্রিক্সের নাম লিখে দিলেই শেষ। ঠিক আছে, এবং তারপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের হচ্ছে np.linear algebra যেটা আছে linalg, তারপর .inv ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখন আমরা ধরেন ম্যাট্রিক্স 1 এটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স 1, এটাকে চাচ্ছি আমরা ট্রান্সপোজ করার জন্য। তাহলে আমরা কী করবো? জাস্ট ম্যাট্রিক্স 1.t শেষ। জাস্ট নর্মালি আমরা টি লিখে দিলাম। দেখেন যে 709, 585, 552 আমাদের কি রোগুলো কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে, তাই না? তাহলে এই যে আমাদের এটা রো ছিল, এটা কী হয়ে গেছে? কলাম হয়ে গেছে।
এটা রো ছিল, এটা কলাম হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা ট্রান্সপোজ করতে পারি। চাইলে আমরা আরেকটা ফাংশন, সেটা হচ্ছে কি যে এনপি ডট ট্রান্সপোজ, তার ভিতরে যদি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে চাচ্ছি সেটা নাম দিয়ে দিলে আমাদের সেটা ম্যাট্রিক্স ট্রান্সপোজ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য, তাহলে আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করতে পারি সেটা একটু দেখি। যে এনপি ডট লিনিয়ার অ্যালজেব্রা ডট আইএনভি, তারপর আমি চাচ্ছি ম্যাট্রিক্স 1। আচ্ছা, এখন এখানে আমাদের একটা এরর আসছে। সেই এররটা কীরকম দেখেন। এররটা হচ্ছে এরকম যে এইখানে আমরা একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। অবশ্যই কী হইতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। এটা কিন্তু একটা কন্ডিশন, প্রি কন্ডিশন। এখানে আমাদের কোনোটাই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হয় না। এই যে এখানে কোনোটা, এই যে এটা হচ্ছে আমাদের কি স্কোয়ার ম্যাট্রিক্স না, এটাও কি আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স না। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স রো এবং কলাম সংখ্যা কী হবে? সেম হবে। যেমন যে এখানে ডট প্রোডাক্ট করছিলাম, এটা কিন্তু আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স ছিল। এটা যদি আমরা ধরেন সাপোজ এক্স নামক একটা এরর মধ্যে এটা স্টোর করে নিই, হ্যাঁ, এটা যদি আমরা এক্স নামক একটা এরর মধ্যে স্টোর করে নিতাম এবং এক্সকে যদি শো করি, দেখেন আমরা যদি এক্সকে শো করি তাহলে এটা কিন্তু 4x4 আকারের একটা ম্যাট্রিক্স, এবং এটাকে ইনভার্স করা পসিবল। একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা কী করতে পারবো? খুব চাইলেই সহজেই সেটাকে কী করতে পারবো? ইনভার্স করে ফেলতে পারবো। তাহলে এখন যদি আমরা এনপি ডট লিনিয়ার অ্যালজেব্রা ডট আইএনভি এটা লিখি এবং যদি এক্স লিখি, তাহলে দেখেন আমরা খুব সহজেই এই যে এখানে ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসছে। ঠিক আছে, এখানে একটু মাইনাস এই যে ই টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার +10 বা 10 টু দি পাওয়ার +11 এই ধরনের কিছু জিনিসপত্র আসছে। তো আমরা ম্যাট্রিক্স করার ক্ষেত্রে যদি ছোটো ডেটা নিয়ে কাজ করি, দেখা যাবে যে এখানে খুব ভালোভাবে গুছানোভাবে আসছে। এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি যে ডিটারমিনেন্ট বের করা। এটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত, তাহলে এটাও বের করে ফেলি। তো এটা বের করার জন্য আমরা ডিটারমিনেন্টগুলো অবশ্যই কি আমাদের হচ্ছে যে স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স থাকতে হবে। তাহলে এনপি ডট লিনিয়ার অ্যালজেব্রা ডট ডিটি ডিটারমিনেন্ট বের করার জন্য, এবং কারো ডিটারমিনেন্ট বের করবো, সাপোজ এক্সের ডিটারমিনেন্ট বের করবো। দেখেন এক্সের ডিটারমিনেন্ট হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এবং লাস্ট অব্দি যে জিনিসটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা। তো র্যাঙ্কের জন্য হচ্ছে এনপি ডট লিনিয়ার অ্যালজেব্রা ডট ম্যাট্রিক্স র্যাঙ্ক, তারপর ম্যাট্রিক্সের নাম দিয়ে দিলে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের ম্যাট্রিক্স অপারেশন।